সর্বপ্রথম আমাদের মহান সৃষ্টিকর্তা এবং আমাদের সকলের জন্মদাতা মহান ঈশ্বরের নামকে স্বর্গের পিতা মহিমা করি। আরেকটিবার এই সুন্দর দিন ঈশ্বর আমার জীবনে দিয়েছেন, তাই আপনাদের সামনে আরেকটিবার ঈশ্বরের বাক্যকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। এর আগেও আমি আপনাদেরকে বাইবেলের বাক্য থেকে এক একটা পদ অনুসারে পড়ে সে পদের বিষয়কে তুলে ধরেছিলাম। আজকেও আমি আরেকটি পুস্তক থেকে তার বাক্য অনুসারে পড়ে তার মধ্যে কি বিষয় এবং কি শিখতে পারি সেটা তুলে ধরব। আগে আমরা দেখেছিলাম মথি লিখিত সুসমাচার। বাইবেলের নতুন নিয়মের সুসমাচারের প্রথম পুস্তক হচ্ছে মথি লিখিত সুসমাচার। মথি ছিলেন প্রভু যিশুর একজন শিষ্য এবং তিনি ছিলেন একজন কর আদায়কারী, যাকে লেবি বলে ডাকা হতো। তো মথি প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে সুসমাচারকে লিখেছেন। তো প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের লেখাতেই প্রথম অধ্যায়তেই তিনি প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা দিয়ে শুরু করেছিলেন, আর সেটাই আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 পদে আমরা দেখেছিলাম প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা। প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা হচ্ছে মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে 17 পদের বিষয়। আর সেখান থেকে আমরা কি শিখেছিলাম? সেখান থেকে আমরা শিখেছিলাম হচ্ছে প্রভু যীশু হচ্ছেন একজন উদ্ধারকর্তা, তিনি হচ্ছেন একজন খ্রিস্ট, যিনি আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিয়েছিলেন। সহজ ভাষায় বলতে গেলে প্রভু যীশু খ্রিস্ট তিনি উদ্ধারকর্তা, তিনি মানুষ রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, তার প্রমাণ বাইবেল স্পষ্টভাবে এবং সহজভাবে দেয়। আর সেই প্রমাণ আমরা বাইবেলে মথি লিখিত সুসমাচার শুরুতেই 1 অধ্যায় 1 থেকে 17তে আমরা পেয়ে যাই। আজকে আমরা তার বাকি অংশটা দেখব, অর্থাৎ 18 পদ থেকে 25 পদ। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 পদ থেকে 25 পদ আজকে আমরা দেখব। তো মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদে কোন বিষয়ে বলছে? মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ বলছে প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিষয়। তা আজকে আমরা দেখব প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিষয়, আর সেখান থেকে আমরা কি শিখতে পারি। প্রভু যীশু খ্রিস্টের জীবনের দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারি। প্রভু যীশু খ্রিস্টের জন্ম, মৃত্যু, স্বর্গারোহণ, পৃথিবীতে জীবন যাপন, প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে একটা আদর্শ, একটা উদাহরণ। তার জীবনের প্রত্যেকটা জিনিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিষয় দেখবো মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ। তো প্রথমে আমি আপনাদেরকে মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ পড়ে শোনাবো, তারপরে সেখানে যে বিষয় সেই বিষয়টা বোঝাবো এবং সেখান থেকে আমরা কি শিখতে পারি সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তো আসুন আমরা সময় নষ্ট না করে তাড়াতাড়ি প্রত্যেকে যাদের কাছে বাইবেল রয়েছে আপনাদের কাছে বাইবেল তাড়াতাড়ি খুলে নিন। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ। আর যাদের কাছে বাইবেল নেই আপনারা ধ্যান দিয়ে, আমি পড়ছি, আপনারা সেই বাক্যকে ধ্যান দিয়ে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ধ্যান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? এই জন্য আমি বলবো আপনার যা কিছু কাজ হয়েছে সেগুলোকে দূরে সরিয়ে দিয়ে কিছুটা সময় যেটুখানি বাক্য পড়ছি আপনাদেরকে আমি বোঝাচ্ছি বিষয়টা ধ্যান দিয়ে শুনবার জন্য কি করুন, সবকিছুকে ছেড়ে দিয়ে এইটার দিকে মনোযোগ দিন। তাহলে এই বাক্যের দ্বারা আপনারা শিখতে পারবেন এবং কিছু বিষয় শিখতে পারবেন যেগুলো আপনাদের জীবনে আশীর্বাদের কারণ হয়ে দাঁড়াবে। যাদের কাছে বাইবেল রয়েছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা বাইবেল খুলে নিন, আর যাদের কাছে বাইবেল নেই তারা ধ্যান দিয়ে মনোযোগ সহকারে বাক্যগুলো শুনুন। তো আসলে আমরা বাইবেল থেকে বের করি মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ। মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 18 থেকে 25 পদ এর বিষয় প্রভু যীশু খ্রিস্টের জন্ম। যীশু খ্রিস্টের জন্ম এইভাবে হয়েছিল। যোসেফের সঙ্গে যিশুর মা মরিয়মের বিয়ে ঠিক হয়েছিল। তো তারা একসঙ্গে বাস করবার আগেই পবিত্র আত্মার শক্তিতে মরিয়মের গর্ভ হয়েছিলেন। মরিয়মের স্বামী যোসেফ সৎ লোক ছিলেন, কিন্তু তিনি লোকের সামনে মরিয়মকে লজ্জায় ফেলতে চাইলেন না। এর জন্য তিনি গোপনে তাকে ছেড়ে দেবেন বলে ঠিক করলেন। যোসেফ যখন এইসব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর যোসেফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মেছে তিনি পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছেন। তার একটি ছেলে হবে, তুমি তার নাম
যিশু রাখবে, কারণ তিনি তার লোকেদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এইসব হয়েছিল যেন নবীর মধ্যে দিয়ে প্রভু যিশুর এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে ছিল আমাদের সঙ্গে ঈশ্বর। প্রভুর দূত যোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে যোসেফ ঠিক তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না। পরে যোসেফ ছেলেটির নাম যিশু রাখলেন। আমরা বাইবেল থেকে মথির লিখিত সুসমাচার 1:18-25 পড়লাম। প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিষয়ে দেখলাম এবং সেই বিষয়টা কি আমরা পড়ে দেখলাম। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? দেখুন, আমরা আমাদের প্রত্যেককে জন্ম দেয়া হয়েছে। আমাদের বাবা আর মায়ের মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে, আমাদেরকে জন্ম দেয়া হয়েছে। কিন্তু এইখানে একটা সন্তান জন্ম নিচ্ছে, তাহলে জন্ম নেওয়ার ক্ষমতা কার আছে? আমাদের কারোর আছে? সাধারণ মানুষের পক্ষে সম্ভব নিজে নিজে জন্ম নেওয়া? নিশ্চয়ই না। ঈশ্বরের একমাত্র ক্ষমতা আছে জন্ম দেওয়ার। তো এইখানে আমরা জন্ম আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, তিনি নিজে জন্ম নিচ্ছেন। এর জন্য কোনো মিলন বা কোনো পুরুষের সম্পর্কের দরকার নেই। এর জন্য এটাকে বলা হয়েছে পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের সন্তানের জন্ম হয়েছে। কারণ প্রভু যীশু খ্রিস্ট কি করেছেন? জন্ম নিয়েছেন। জন্ম নেওয়ার ক্ষমতা কার আছে? জন্ম দেওয়ার ক্ষমতা কার আছে? একমাত্র ঈশ্বরের আছে। এটা কার শক্তিতে হচ্ছে? একজন কুমারী মহিলা, ভেবে দেখুন, একটা কুমারী মহিলা গর্ভবতী হচ্ছে আর সে কোনো পুরুষের সম্পর্কে না এসেছে। এটা কিভাবে সম্ভব? এটা ঈশ্বরের কাছে সম্ভব। কারণ জন্ম দেওয়ার ক্ষমতা কার আছে? ঈশ্বরের আছে। এটা কার শক্তিতে হচ্ছে? পবিত্র আত্মার শক্তিতে হচ্ছে। এবার তাহলে আপনাদেরকে বলি, মরিয়মকে ঈশ্বর কেন বাঁচলেন? আরো তো অনেক মেয়ে ছিল, তাহলে মরিয়মকেই কেন বাঁচলেন? মরিয়মের গর্ভেই কেন যিশুর জন্ম হলো? এর একটা খুব সহজ আর স্পষ্ট বিষয়। মরিয়ম ঈশ্বরের প্রতি একটা সমর্পণ জীবন যাপন করতেন। তার জীবনে ঈশ্বরের প্রতি একটা সমর্পিত জীবন ছিল, আর তার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক একদম পবিত্র ছিল বা গভীর ছিল। এই জন্য অনেক মহিলা থাকা সত্ত্বেও, যেহেতু ঈশ্বর দেখেছেন যে মরিয়ম একজন কুমারী মহিলা, একজন কুমারী থাকা সত্ত্বে, একজন যুবতী থাকা সত্ত্বে ঈশ্বরের প্রতি তার জীবন কতটা সমর্পিত, ঈশ্বরের প্রতি তার সম্পর্ক কতটা গভীর, এর জন্য একটা সাধারণ কুমারী মহিলাকেই ঈশ্বর তার কাজের জন্য ব্যবহার করেছেন। তো মরিয়ম কিভাবে সমর্পিত ছিলেন? কিভাবে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়ে গেল? তিনি ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন তিনি কি করতেন? প্রার্থনার দ্বারা জীবন কাটাতেন। তিনি ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন ব্যক্তিগতভাবে সময় কাটাতেন। তিনি পবিত্র জীবন যাপন করতেন। তার মধ্যে কোন রকম খারাপ কামনা বা বাসনা ছিল না। আর তিনি পবিত্র আত্মাকে তিনি প্রাপ্ত করেছিলেন। এই জন্যই পবিত্র আত্মার শক্তিতে কুমারী একজন মেয়ে মরিয়মের গর্ভে এই জগতের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন। প্রভু যীশু খ্রিস্ট দ্বারা সেই কুমারী মরিয়মের নামও কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। আজকে আমাদের জীবনকেও প্রভু ব্যবহার করতে পারে। এখান থেকে আমরা কি শিখতে পারি? যেরকম মরিয়ম ঈশ্বরের প্রতি একটা সমর্পিত জীবন কাটিয়েছে, যেরকম মরিয়ম ঈশ্বরের সঙ্গে একটা গভীর সম্পর্ককে কাটিয়েছে, যেরকম মরিয়ম ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করে সময় কাটিয়ে, যেরকম মরিয়ম একটা পবিত্র জীবন কাটিয়ে ঈশ্বরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, গভীর সম্পর্ক রেখে একটা সমর্পিত জীবনের দ্বারা জীবন কাটিয়েছে, যদি আজকে আমরাও আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পিত করি, যদি আজকে আমরাও আমাদের জীবনের সঙ্গে যদি ঈশ্বরের সম্পর্ক যদি একটা গভীর সম্পর্ক হয়, তাহলে একজন সাধারণ কুমারী মেয়ে মরিয়মের জীবনকে যেরকম ঈশ্বর ব্যবহার করে, যেরকম তার নামকে ধন্য করে দিয়েছে, তার জীবনকে ব্যবহার করে যেরকম পুরো জগৎকে ঈশ্বর উদ্ধারের রাস্তা দেখিয়েছে, তার দ্বারা যিশুর জন্ম হয়েছে এবং সেই যিশুর দ্বারা পুরো পাপ থেকে মানুষ যেরকম উদ্ধার পেয়ে গেছে, সে উদ্ধারের রাস্তা যেরকম হয়ে গেছে, অনেক মানুষের জীবন যেরকম বেঁচে গেছে এবং ঈশ্বরের নাম, প্রভু যিশুর নাম যেরকম মহিমা হয়ে গেছে, যে আজকে আমরা
আমাদের জীবনকে ঈশ্বরের কাছে সমর্পিত করছি, যদি আজকে আমরা ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপন করছি, ঈশ্বরের সাথে একটা সুন্দর প্রার্থনার সম্পর্কের দ্বারা, পবিত্রতার দ্বারা, পবিত্র আত্মা দ্বারা যদি জীবন কাটাচ্ছি, আজকে ঈশ্বর আমাদের জীবনকেও ব্যবহার করবে এবং আমাদের জীবনের দ্বারা বহু মানুষ যারা এখনো অব্দি যিশুর বিষয়ে জানে না, পাপ থেকে উদ্ধার পায়নি, তারা পাপ থেকে উদ্ধার পাবে আপনার জীবনের দ্বারা, এবং আপনার জীবনের দ্বারা ঈশ্বরের নাম মহিমা হয়ে যাবে। তাই ঈশ্বর চায় আমাদের জীবনের দ্বারা বহু মানুষ পাপ থেকে উদ্ধার পাক। ঈশ্বর চায় আমাদের জীবনের দ্বারা ঈশ্বর নামের মহিমা হোক। কিন্তু আজকে আপনারা কি প্রস্তুত এই বাক্য শোনার পর আপনার জীবনের দ্বারা ঈশ্বর নামের মহিমা করবার জন্য, আপনার জীবনের দ্বারা বহু মানুষ পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য? যেরকম মরিয়মের নাম ধন্য হয়ে গেছিল, আপনি কি চান ঈশ্বরের কাছে আপনার নাম ধন্য হয়ে যাক? ঈশ্বর একটা মাধ্যম হিসেবে এই জগতে থেকে ঈশ্বরের সেবা কাজ করতে। ঈশ্বর চায় আপনি একটা মাধ্যম হিসাবে এই জগতে থেকে ঈশ্বরকে লোকেদের সামনে প্রকট করে দিন, ঈশ্বরের সেবা কাজ করুন, যেরকম কুমারী মেয়ে মরিয়ম করেছিল। আজকে বাক্য শোনার পরে মরিয়মের মতো আপনি কি চান একটা সমর্পিত জীবন কাটিয়ে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক রেখে প্রার্থনা করে পবিত্র আত্মার দ্বারা জীবন কাটিয়ে একটা সমর্পিত জীবনকে কাটিয়ে অনেক মানুষের জীবনকে বাঁচাতে, অনেক মানুষকে পাপ থেকে উদ্ধার করতে, পাপ থেকে উদ্ধারের একটা রাস্তা, একটা মাধ্যম হতে, আপনার জীবনে দ্বারা ঈশ্বরের নামের মহিমার গৌরব করতে? যদি চান তাহলে আপনার জীবনকে সমর্পণ করুন। যদি চান তাহলে আপনার সাথে ঈশ্বরের সম্পর্কে গভীর করুন। যদি আপনার মনে ইচ্ছা রয়েছে, হ্যাঁ আমি পাপ থেকে উদ্ধারের রাস্তা অনেকের জীবনের জন্য হয়ে উঠি, যে হ্যাঁ আমি চাই আমার জীবনের দ্বারা ঈশ্বরের নামের গৌরব হয়ে যাক, মহিমা হয়ে যাক, তাহলে প্রার্থনার দ্বারা ঈশ্বরের সম্পর্ককে মজবুত করুন, নিজের জীবনের সাথে ঈশ্বরের সম্পর্ককে মজবুত করুন, পবিত্রতার সাথে জীবন কাটান, আর পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের প্রতি একটা সমর্পণের সাথে জীবন কাটান। দেখুন মরিয়মের জীবনকে যেরকম ঈশ্বর ব্যবহার করেছেন, আজকে আপনার জীবনকেও এই জগতে থাকবার সময় ঈশ্বর ব্যবহার করবেন। আপনি ঈশ্বরের চোখে ধন্য হয়ে যাবেন, আপনার দ্বারা বহু মানুষ পাপ থেকে উদ্ধারের রাস্তা দেখতে পাবে, আপনার দ্বারা ঈশ্বরের মহিমা হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? একটা সমর্পিত জীবন বা ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক রাখা কিভাবে? প্রার্থনার দ্বারা, পবিত্র আত্মার শক্তি দ্বারা, এবং ঈশ্বরের সাথে সম্পর্ককে গভীর রেখে। উদাহরণ হিসেবে কাকে দেখলাম? কুমারী মেয়ে মরিয়মকে দেখলাম। প্রভু এই বাক্যের দ্বারা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। অবশ্যই আপনারা যে বাক্য শুনছেন সে বাক্য অনুসারে জীবনে পালন করে চলুন। প্রভু আপনাদেরকেও ব্যবহার করবে, আপনাদের দ্বারা বহু মানুষ পাপ থেকে উদ্ধার পাবে, আপনি বহু মানুষের জীবনে পাপ থেকে উদ্ধারের রাস্তা হয়ে দাঁড়াবেন, আপনার জীবনের দ্বারা প্রভুর নামের মহিমা হয়ে যাবে এবং সমগ্র জগৎ আপনার দ্বারা প্রভু যিশুকে চিনবে এবং প্রভুর কাছে আপনি একজন ধন্য ব্যক্তি হয়েছেন। প্রভু আপনাদের আশীর্বাদ করুন। সকলকে জয় যিশু।